আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি আজমাইন, আজকে আপনাদের সাথে চলে যাবো রাজশাহী ইনশাআল্লাহ। ফার্স্ট ইমপ্রেশনে যদি এমন হয় তাহলে তো ভাই মানে বুঝতে পারতেছেন গাড়িটার উপর কি পরিমাণ ধকল যায়। একদম সরাসরি রাজশাহীতে যাবো। মেনলি এটাই হচ্ছে হানিফ কেটিসির কাউন্টার কল্যাণপুরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাউন্টার আছে, যার মধ্যে আপনার আগে হানিফেরটা ছিল, তো এই বাম সাইডে হানিফেরটা বড় করে আছে। অ্যান্ড তারপরে কেটিসি ফার্স্টে খুবই ছোট করে শুরু করছিল, অ্যান্ড আস্তে আস্তে দেখতে পাইতেছে যে ভিতরে এসিটিসি ইত্যাদি লাগানো হয়েছে। অ্যান্ড কেটিসি হানিফের তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিনো RM2 বিজনেস ক্লাস মেবি 6 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে আমরা এটাতে জার্নি করতে যাচ্ছি, সো এটার সার্ভিস কেমন বা সব মিলে কেমন হবে সেটাই পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন আপনাদেরও মনে হয় যে আপনিও চলে যাচ্ছেন আমার সাথে রাজশাহীর উদ্দেশ্যে। আমি কাউন্টারে বলছিলাম, ওখানে বলতেছে যে গাড়ি নাকি মোটামুটি 20 মিনিট মতো লেট আছে। দেখা যাক, মেনলি 7:45 গাড়ি হয়, এখন 20 মিনিট ধরলে তো 8:05 বা মোটামুটি 8:15 দিকে ছাড়তে পারে। ঠিক আছে, আমরা কাউন্টারে ওয়েট করি। যেটা বুঝলাম যে আসলে টিকিট বিক্রয় যেহেতু বেশি হয় নাই, সো টিকিট বিক্রয় করার জন্য মেনলি এরা লেট করছে ভাই, মোটামুটি 20 মিনিট বা 25 মিনিট এরকম বলতেছিল। তো ভাই ফার্স্ট ইমপ্রেশনে যদি এমন হয় তাহলে তো ভাই মানে কি বলবো, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যায় আসলে। ভাই অবশেষে গাড়ি চলে এসছে আমাদের 8:05, আমি যদি দেখা এখানে, হ্যাঁ 8:05 বাজে। আর গাড়ি তো মানে ফার্স্ট ক্লাস দৌড়াবে যেহেতু হিনো, যদি লক না থাকে আর কি। সামনে যে পার্সনটাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ট্রাভেল আর্টের, অনেকেই ওনাকে চেনেন আর কি। তো ভাই আমাদের সাথেও যাচ্ছেন আজকে, তো একটা ফাটাফাটি জার্নি আমরা উপভোগ করবো। অবশ্যই ভাইয়ের সাথে আমাদের একটা ভালো খাতির হবে। সো আমরা একটু ইন্টারভিউ পার্টটা দেখি। সিট হচ্ছে 2x1 বিজনেস ক্লাস ফরম্যাটের অ্যাজ ইউজুয়াল, এবং সিটের সাথে আপনার ব্ল্যাঙ্কেট পাবেন। অ্যান্ড সিটগুলো নর্মালি অনেক বেশি কমফোর্টেবল আমার কাছে মনে হয়, এবং লেগ রেস্ট তো আছেই। লেগ রেস্টই হবে, আপনার ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। এবং ভাই পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন 4টা সিট আছে এখানে, তবে এইটা মানে পুরোপুরি বলা যায় একটা গ্যালারি সিট, যেখানে বসে আপনি পুরোপুরি বাসে একটা ভিউ প্লাস সামনের ভিউ পাবেন। তো আমরা এখন চলে এসেছি হানিফের একটা পাম্পে, কফির ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টার। মেনলি এখানে হানিফের যে সকল গাড়িগুলো আছে সব এখানেই আপনার ধরেন যে সার্ভিসিং, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হানিফ অলরেডি সার্ভিসিং করা হচ্ছে। হানিফের একটা গাড়ি ছিল কেটিসিতে নতুন অ্যাড করছে, তাই কেটিসির হয়তো বা স্টিকারটা এখনো দেওয়া হয়নি, মানে অন্য রুটে ছিল, জাস্ট রাতের রুটে বসাই দিচ্ছে, রাজশাহী রুটে বসাই দিচ্ছে। নতুন বাস না এটা। তারপরে যেহেতু আমাদের রাজশাহী রুটে RM2 আসছে, সো নতুন হোক বা পুরাতন একটা তো ক্রেভিং থাকে।
তো গাইস এখন বেজে গেছে মোটামুটি 11টা বেজে 53 মিনিট এবং আমরা চলে এসেছি আমাদের যেটা যাত্রা বিরতি বলে। আর এখানে হানিফের অনেক গাড়ি আছে, প্লাস আপনি এখানে দেখতে পাচ্ছেন এসি সুপার ডিলাক্সের একটা গাড়ি দেখতে পাচ্ছেন। অ্যান্ড যেটা আমাকে হেল্পার বললো যে এই গাড়িটা আসতেছে আপনার কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি হয়ে ঢাকায়, দেন রাজশাহীতে যাবে। আর আবার বোধহয় 3টা ট্রিপে ঢাকা যাবে, ঢাকা থেকে আবার সেই বান্দরবন, ফটিকছড়ি এগুলো যাবে। সো মানে বুঝতে পারতেছেন গাড়িটার উপর কী পরিমাণ ধকল যায় আর কি। গাড়িটা একদমই নতুন না, বাট তারপরেও কমফোর্ট যথেষ্ট ভালো আছে এবং ড্রাইভার সাহেব মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন একটু ভিতরে খাওয়া দাওয়া করে নিই, দেন আবার আমাদের যাত্রাতে ফিরে যাই। রাস্তায় ভাই ঢাকার বাইরে রাস্তায় যাচ্ছি।
মোটামুটি আধা ঘন্টারও বেশি সময় ধরে আড্ডা দেওয়ার পর আবার আমাদের জার্নি শুরু হলো অ্যান্ড একদম সরাসরি রাজশাহীতে যাবো। কোনো ইন্ডিকেটার নাই, কিছু নাই। যেটা শিরোলের সামনে চলেন আমি দেখাই দিচ্ছি, সমস্যা না, আমি ওখানেই নামবো। আচ্ছা বাবা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগলো, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর সার্ভিস মোটামুটি ছিল, কারণ দেখতে পাইতেছি যে কয়টা পোক উঠাইছে, 4টা না 5টা পোক উঠাইছে, সমস্যা নাই। বাট এরকম না যে একদম রাস্তায় রাস্তায় গাড়ি থামায় উঠাইছে, কিন্তু তারপরেও একটা যেহেতু আপনি এসি গাড়ির টিকিট কাটতেছেন, একটা তো আপনার সার্ভিসের একটা ডিমান্ড থাকে। আর ড্রাইভার স্কিল যদি বলি তাহলে মাশাআল্লাহ খুবই ভালো চালাইছেন, অ্যান্ড স্কিল নিয়ে কোনো আমার কমপ্লেন নাই, বরং আমি যেরকম আশা করছিলাম তার থেকে অনেক বেটার চালাইছেন। এমনিতে আমাদের জ্যাম ছিল বানেশ্বরে এবং নবীনগরের ওইদিকে, বাট তারপরেও তিনি যে এত ভালো ড্রাইভিং করছেন এবং আমাদেরকে অন টাইম, মানে যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেভাবে তিনি ড্রাইভ করেছেন, ওই জন্য আমার ড্রাইভিং নিয়ে কোনো কমপ্লেন নাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল RM2-তে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্পিড লাভ, আসসালামু আলাইকুম।